হিরণপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামটি ছিল খুবই শান্ত। সেই গ্রামে এক ছোট্ট ছেলে ছিল, তার নাম ছিল রূপু। রূপু একটু আলাদা ছিল, কারণ তার মনে সবসময় নতুন কিছু জানার উৎসাহ ছিল। সে গল্প শুনতে আর নতুন পরিবেশে ঘুরে বেড়াতে পছন্দ করত এবং সবসময় কৌতূহলী ছিল। কিন্তু গ্রামের মানুষ, বিশেষ করে বৃদ্ধরা, তার এসব আগ্রহে খুব খুশি হতো না। তারা বলতো, রূপু, এই বিরাট মাঠের পাশে বনের দিকে যাবি না, সেখানে ডাইনি আছে। গ্রামে কথিত রয়েছে, বিশাল এক বন ছিল, সেখানে এক ডাইনি বাস করত। সে ছিল খুবই ভয়ঙ্কর। তার হাতে লম্বা লাঠি থাকতো এবং সে রাতে বের হয়ে আসতো। কেউ একবার তার নজরে পড়লে সে আর ফিরতে পারতো না। গ্রামের সবাই তার সম্পর্কে ভয়ে ভয়ে কথাবার্তা বলতো এবং গ্রামের মানুষ সন্ধ্যার পরে ঘর থেকে বের হতো না। রূপু ভাবতে লাগলো, ডাইনি আসলে দেখতে কেমন হয়। একদিন সে সিদ্ধান্ত নিল, সে ডাইনির সম্পর্কে জানতে বনে যাবে। পরদিন সকালে সে বাড়ি থেকে বের হয়ে গেল এবং যতদূর সম্ভব গিয়ে পৌঁছালো সেই বিশাল বনের ধারে। বনে ঢুকতেই রূপু কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। সে অবাক হলো। তারপর সে ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। বনের ভিতর হঠাৎ সে এক কুটির দেখতে পেল। সে ভয়ে ভয়ে কুটিরের কাছে এগিয়ে গেল। কুটিরের কাছাকাছি গিয়ে সে কৌতূহলী কণ্ঠে ডাক দিল, এই যে, ভিতরে কেউ কি আছেন? কি চাই বাছা? দেখা গেল একটি বয়স্ক মহিলা দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে। তার গায়ের কাপড় ছিল পুরাতন। রূপু সাহস করে বলল, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনি কি ডাইনি? রূপুর কথা শুনে বৃদ্ধ মহিলাটি হেসে বললেন, আমি তো একজন বৃদ্ধা, কিন্তু এই বন আমার, তাই অনেকে আমাকে ডাইনি বলে ডাকে। তুমি কেন এসেছো? রূপু বলল, আমি জানতে চাচ্ছি, আপনি কি ডাইনি? আপনি কি সত্যিই ভয়ানক? মহিলার মুখে রহস্যময় এক হাসি ফুটে উঠল। আমি অনেক দিন ধরে এই বনে নিরিবিলিতে থাকি। গ্রামের মানুষ আমাকে দেখে ভয় পায়, কিন্তু আমি কাউকে ক্ষতি করি না। তারপর ডাইনি রূপুকে কুটিরের ভিতরে নিয়ে গেল। ডাইনির কুটিরে প্রবেশ করে সে অবাক হয়ে দেখল, কুটিরে ছিল নানা ধরনের বই, সরঞ্জাম এবং আশ্চর্য কারুকাজের জিনিসপত্রে ভরা। ডাইনি বলল, এগুলো আমি ব্যবহার করি মানুষের জীবনকে সাহায্য করার জন্য। আমি চিকিৎসা করি, সমস্যার সমাধান করি, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করে না। সবাই আমাকে ডাইনি মনে করে। তুমি মানুষের উপকারী বন্ধু, তুমি ডাইনি নও। আমি গ্রামের মানুষদের তোমার উপকারের কথা জানাবো। কেউ আর তোমাকে ডাইনি মনে করবে না। আচ্ছা বাছা, তোমার কিছু প্রয়োজন হলে আবার আমার কুটিরে এসো। রূপু গ্রামে ফিরে এসে সবাইকে ঘটনা খুলে বলল। গ্রামের লোকজন সব ঘটনা শুনে তাদের নিজেদের ভুল বুঝতে পারল এবং বৃদ্ধা মহিলাটিকে সম্মান করতে শুরু করলো। সাথে সাথে সবাই রূপুর সাহসিকতার প্রশংসা করলো।